গোলাপ নীলম গাধা নীলম নীলম রজনী গন্ধা মনের সুখে মালা গেঁথেছি সকাল থেকে সন্ধ্যা তবে একবার দেখা দাও যদি ও গো কামলি ওয়ালা একবার দেখা দাও যদি ও গো মদিনা ওয়ালা হাসি মুখে পাঠাবো তোমায় হাজার কিয়ামের নজরানা বলো বলো ইয়া রাসূল জোরে জোরে ইয়া রাসূলুল্লাহ হলুদ ফুলকে পছন্দ করি তুমি রংটি কোথায় পেলে মায়ার নবীজির নূরানি চেহারা হলুদ ছিল বলে সুবহানাল্লাহ আর একটু জোরে হবে না আর একটু জোরে হবে না লাল ফুলকে পছন্দ করি তুমি রংটি কোথায় পেলে ওহদ ময়দানে নবীজি রক্ত লাল ছিল বলে তাই হলুদ লালের দোকান থেকে তুলে গেঁথেছি মালা সুযোগ পেলে দাঁড়িয়ে পাঠাবো হাজার কিয়ামের নজরানা তবে একবার দেখা দাও যদি ও গো কামলি ওয়ালা একবার দেখা দাও যদি ও গো মদিনা ওয়ালা হাসি মুখে পাঠাবো তোমায় হাজার কিয়ামের নজরানা বলো বলো ইয়া রাসূলুল্লাহ জোরে বাহ বলো ইয়া রাসূলুল্লাহ সবুজ পাতার পছন্দ করি তুমি রংটি কোথায় পেলে জান্নাতি হুরে নারীর পোশাক সবুজ থাকবে বলে আর একটু জোরে হবে না আর একটু জোরে হবে না সাদা ফুলকে পছন্দ করি তুমি রংটি কোথায় পেলে নূর নবীজির নূরানি দাঁত সাদা ছিল বলে তাই সাদা হলুদের লাল সবুজের দোকান থেকে তুলে গেঁথেছি মালা সুযোগ পেলে দাঁড়িয়ে পাঠাবো হাজার কিয়ামের নজরানা তবে একবার দেখা দাও যদি ও গো কামলি ওয়ালা একবার দেখা দাও যদি ও গো মদিনা ওয়ালা হাসি মুখে পাঠাবো তোমায় হাজার কিয়ামের নজরানা বলো বলো ইয়া রাসূলুল্লাহ জোরে আরো জোরে ইয়া রাসূলুল্লাহ নারে তাকবীর রাহমাতাল লিল আলামিন বলছেন কোরআনে আল্লাহ সাফায়াতের মালিক তুমি হাদিসে ঘোষণা রয় সাফায়াত করিও তুমি মোদের লাগিয়া নবীর বাড়ি যাব পাগল সাজিয়া জোরে নবীর বাড়ি যাব বাহ মাহালিমা তোমায় নিয়ে বুকের দুধ খাওয়াইতে যায় ডান দিকের দুধ খাইলেন নবী বলছেন মায়ে হালিমায় বাম দিকের দুধ খায় নাই নবী আর এক ভাইয়ের লাগিয়া নবীর বাড়ি যাব বাহ আর জোরে নবীর বাড়ি যাব মাহালিমা তোমায় নিয়ে বড় খুশি হয়ে যায় জীর্ণ শীর্ণ গাধা মায়ের শক্তিশালী হয়ে যায় তোমায় নিয়ে সবার আগে যায় যে দৌড়াইয়া নবীর বাড়ি যাব আর জোরে নবীর বাড়ি যাব পাগল সাজিয়া নারে তাকবীর
চলেন আমি আপনাকে বোঝাতে চাই, লক্ষ্য করে দেখা যায় তাহলে গুনাহগারের মর্যাদা আছে কিন্তু বিয়াদবের মর্যাদা। আপনার মা সঙ্গে করে নিয়ে আপনাকে নিয়ে খালার বাড়ি গেছে, আপনার মাকে খালা দিয়েছে 1 কেজি গোস্ত থালাতে ভর্তি করে দিয়েছে, আপনার কিন্তু দেয়নি, আপনার মা কি খাবে? তাহলে আপনার মায়ের দেওয়ার পরেও আপনার মা বলবে এটা আমার বিষ দিয়েছে, ঠিক না বে ঠিক? আপনার মায়ের সঙ্গে বিয়াদবি করলো, আপনার সঙ্গে গাদ্দারি করলো। তাই আমি বারবার করে বলতে চেয়েছি, আমার আল্লাহর কোরআন বলেছেন তোমরা যদি আমাকে রাজি করতে চাও, খুশি করতে চাও, ফাত্তাবিউনি ইহিবকুমুল্লাহ, আমার হাবিবের কাছে যাও, তাকে খুশি রাজি করলে আমি আল্লাহ আমার রাজি খুশি করা হয়ে যাবে। জোরে বলেন। চলেন আমি লম্বা করব না, এবার শেষবারের মতো একবার যাই। অনেক ইমাম সাহেব হুজুর আছে, ডান দিকে বাম দিকে সালাম ফিরিয়ে মোনাজাতে শেষে লা ইলাহা ইল্লাল্লাহ বলে ঠেলে ওঠে মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলার সময় কারেন্ট চলে যায় না? যায় না? আলহামদুলিল্লাহ ভালো। লা ইলাহা ইল্লাল্লাহ বলে মুসাফা হলো, মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলার সময় কারেন্ট চলে গেল। চলেন এবার আমি আপনার কাছে একটা বার বলি, আমরা কবরে চলে যাব, কবরে যাওয়ার পর ফেরেশতা কটা প্রশ্ন করবে? কে বলেছেন খমসা 5টা, কে বলেছেন রোবা 4টে, কে বলেছেন 3টে, তবে বেশি মত হলো 3টে, আমি 3টে ধরে নিলাম। কবরে প্রথম জিজ্ঞাসা করবে মা রব্বুকা, তোমার রবকে আমরা কি বলবো? আল্লাহ। কবরে যখন আল্লাহ বলবো, আল্লাহর আগে পরে এমন শক্তি ব্যক্তি আর কেউ আছে কি? তাহলে আল্লাহ তো মহান, কুল কায়নাতের মালিক আল্লাহ। কবরে যখন আল্লাহকে আল্লাহ বলে চিল্লে উঠবো, আর আল্লাহর পরে কোনো প্রশ্ন আসা বিয়াদবি হবে না? হবে না? বিয়াদবি তো হবে, কিন্তু এখানে ব্যাখ্যা দিয়েছে কবরে জিজ্ঞাসা করবে মা রব্বুকা, তোমার রবকে। আপনি যদি বলেন আল্লাহ, আল্লাহ আপনাকে জান্নাত দেবে না। হিন্দু, খ্রিস্টান, জৈন, পারাসি, শিব, রিসাই, গুজরাটি, মারাঠি, কুচবিহারি, বিহারি, বাঙালি, পৃথিবীর কোটি কোটি ব্যক্তি তারাও আল্লাহকে আল্লাহ বলে মানে। তাহলে আপনি যদি জান্নাতে যাও, তাহলে ওই হারামখোর ব্যক্তি তারাও তো জান্নাতে যাবে। আল্লাহ তো এত কাঁচা কাজ করবে না। আল্লাহর পরে আর একটা প্রশ্ন আসবে, অমা দিনুকা, অমা দিনুকা, তোমার দিন কি? আপনি বলবেন ইন্না দিনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর মনোনীত ধর্ম হলো ইসলাম ধর্ম। তাহলে ধর্মের কথা কবরে বলার পর জান্নাত পাবে না? পাবে না? জান্নাত পাবে না। অনেকে ধর্ম পালন করে, লা ইলাহা ইল্লাল্লাহ বলে ঠেলে ওঠে, কিন্তু মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে না। তাহলে আল্লাহকে আল্লাহ বলে জান্নাত পেলেন না, দিনকে দিন স্বীকার করার পর জান্নাত পেলেন না। ফাইনাল পরীক্ষা প্রথমে হয় না শেষে হয়? প্রথমে যা ছিল ওগুলো টেস্ট পরীক্ষা, আদুরে বাদুরে মাথা ফোটা কপাল বাটা সব উত্তর দেবে, কাজ হবে না। ইবলিসও বলবে আমার রব তুমি আল্লাহ, ওতে কাজ হবে না। ইবলিসের কাছে নবী ছিল না, ওটাই হলো ফাইনাল পরীক্ষা। কবরে জিজ্ঞাসা করবে অমান নবিয়ুকা, তোমার নবীকে? যারা বেরহমাতেকা বলে চিল্লেছে, লা ইলাহা ইল্লাল্লাহ বলে ঠেলে উঠেছে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ বাদ দিয়েছে, ওরাই তো ফাইনাল পরীক্ষায় শেষ। কিন্তু আমরা তো সব বলি, কিন্তু মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলতে ভুলি না। আপনি যদি কবরের ভিতরে বলতে পারেন ওমা কুনতা তাকুনু ফি হাক্কি হাজার রাজুল হাজা মুহাম্মাদুর রাসূলুল্লাহ, উনি তো আমার নবী, তাহলে আপনি ফাইনাল পরীক্ষায় পাস। আল্লাহর নামে সওয়ালের জবাবটা রাইট চিহ্ন উঠবে, দিনের নামে জবাবটা রাইট চিহ্ন উঠবে। কেন? তুমি নবীকে চিনে ফাইনাল পরীক্ষায় পাস করেছো। আর একটু জোরে। তাহলে আমরা নবীকে চাই কি চাই না? ফের বলছি, ঈমান থাকলে আমল অলরেডি হয়ে যাবে, কিন্তু আমল থাকলে ঈমান যদি না থাকে কোনো কাজ হবে না। নবী যদি থাকে নামাজ আসবে, টুপি আসবে, দাড়ি আসবে, জুব্বা আসবে, হজ আসবে, ওমরা আসবে। নবী যদি থাকে আল্লাহও আসবে, ঠিক না বেঠিক? আজ যদি নবীকে বাদ দেওয়া হয়, আমি এখানে এত কথা বললাম, তারপর লাস্টে বললাম ছেলেরা খবরদার তোমরা যেও না, লাস্টে তাবারক করে যে খেয়ে যেও। তখন বলছে এই মফিজুল ভাই তাবারক খেতে বলেছে, না খেলে হুজুর খুব রাগ করা করবে। এতগুলো কথা আমি বলেছি, এগুলো না মানলে রাগ করবে না, ওই তাবারক না খেয়ে গেলে বিরাট রাগ করা করবে। কথা বুঝতে পেরেছে? হ্যাঁ, তাই
বারবার করে বলছি, আমরা যতই কথা বলি, যতই চলি, যা করি, আল্লাহকে চিনিয়েছে নবী, জান্নাত চিনিয়েছে নবী, দুনিয়াতে আসার ওসিলা হলো নবী, চন্দ্র সূর্য ওসিলা হলো আমার নবী, আমরা যে এখানে বসেছি এটাও হলো আমার নবী, কবরেও নবী, হাসরেও নবী, জান্নাতেও আমার নবী। নবী হলো আল্লাহ পাকের নিয়ামত। আল্লাহ যাতে রাজি, আমার নবী যাতে রাজি, আমার আল্লাহও তাতে রাজি। জোরে বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে হবে না? মেশকাত শরীফের হাদিস এসেছে, একবার সুবহানাল্লাহ বললে ওয়াসসামা আল আরদা, আসমান আর জমিন যতটা ফাঁকা, লক্ষ লক্ষ মিলিয়ন মিলিয়ন বিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন ট্রিলিয়ন কোটি কোটি কিলোমিটার রাস্তা, একবার সুবহানাল্লাহ বললে আসমান আর জমিনে ফাঁকা জায়গা আল্লাহ নেকি দিয়ে ভরপুর করিয়ে দেয়। জোরে বলে, আর একটু জোরে হবে না? বসে আছে কেন? মাল রে ডেকে চলে এসো। বাইরের প্রোডাক্ট মাল, বুঝতে না, খারাপ পাবে না। বাইরে প্রোডাক্ট মানে বাইরের ওলামা হযরত মাওলানা আমার বন্ধুবর্গ ভাই, তিনি এসেছে মুর্শিদাবাদ থেকে। মানে বাইরের যত গাভী আসবে দুধ দুয়ে বালতি ভর্তি করে নিতে হবে। আর আমরা 24-এর প্লেয়ার তো ঘন ঘন এই এলাকায় আসি, বেশি দুধ দুয়ে বালতি ভর্তি করা লস। লস না লাভ? লস তো। তুমি যাও, আমরা ঠিক করে দেখছি, তুমি চলে যাও, চলে যাও। তাহলে একটা গজল হবে না? হবে না? হ্যাঁ, পিছনে ছেলেরা গজল হবে না? হবে না? এই ও মোবাইল খুলতে খুঁজে পায় না। মোবাইল পেয়েছিস? সাদা টুপি, সাদা টুপি, সাদা মোবাইল পেয়েছো, ঘুমিয়ে দিলে পেয়েছো টুপি, পেয়েছো? তকবীর দাও, নারে তাকবীর। আর একটু জোরে হবে না? নারে তাকবীর। আর একটু জোরে হবে না? নারে তাকবীর। কটা নিলাম? দুটো, দুটোই হোক। হ্যাঁ দাও, দিনকাল ভালো না, একটা দাও। ওইটি পুরো দাও, ওইটি পুরো দাও, দাও পুরো দাও। হ্যাঁ হ্যাঁ, মাশাআল্লাহ। কিচ্ছু করার নেই, কিচ্ছু করার নেই। শুধু নবীর প্রশংসা হচ্ছিল, তো নবীর এতটা দিয়েছ কেন? এখন দাঁড়াও, ফুলেস তো নবীর শান হবে না? হবে না? তরকারি রান্না করতে হলে মায়েরা ধনিয়া পাতা ছিটে দেয় না? ধনিয়া পাতা দেয় তো? কই দাদু ভাই, ধনিয়া পাতা দেয় তো? ও লোকের মনে সুখ নেই কেন? কি ব্যায়াম হয়েছে? সুখ নেই কেন বলেন না? বললো ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জোরে জোরে ইয়া রাসূলুল্লাহ। আওয়াজ দেখো দিদি, এই কি আওয়াজ হলো? বললো ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জোরে জোরে ইয়া রাসূলুল্লাহ। গোলাপ নীলম, গাধা নীলম, নীলম রজনী গন্ধা, মনের সুখে মালা গেঁথেছি সকাল থেকে সন্ধ্যা। তবে একবার দেখা দাও যদি ও গো কামলি ওয়ালা, একবার দেখা দাও যদি ও গো মদিনা ওয়ালা, হাসি মুখে পাঠাবো তোমায় হাজার কিয়ামের নজরানা। বলো বলো ইয়া রাসূলুল্লাহ, জোরে জোরে ইয়া রাসূলুল্লাহ। হলুদ ফুলকে প্রশ্ন করি তুমি রংটি কোথায় পেলে, মায়ার নবীজির নূরানি চেহারা হলুদ ছিল বলে। সুবহানাল্লাহ। আর একটু জোরে হবে না? আর একটু জোরে হবে না? লাল ফুলকে প্রশ্ন করি তুমি রংটি কোথায় পেলে, ওহদ ময়দানে নবীজি রক্ত লাল ছিল বলে। তাই হলুদ লালের দোকান থেকে তুলে গেঁথেছি মালা, সুযোগ পেলে দাঁড়িয়ে পাঠাবো হাজার কিয়ামের নজরানা। তবে একবার দেখা দাও যদি ও গো কামলি ওয়ালা, একবার দেখা দাও যদি ও গো মদিনা ওয়ালা, হাসি মুখে পাঠাবো তোমায় হাজার কিয়ামের নজরানা। বলো বলো ইয়া রাসূলুল্লাহ, জোরে বাহ, বলো ইয়া রাসূলুল্লাহ। সবুজ পাতার প্রশ্ন করি তুমি রংটি কোথায় পেলে, জান্নাতি হুরে নারীর পোশাক সবুজ থাকবে বলে।
আর একটু জোরে হবে না, আর একটু জোরে হবে না। সাদা ফুলকে প্রশ্ন করি তুমি রংটি কোথায় পেলে, নূর নবীজির নূরানি দাঁত সাদা ছিল বলে, তাই সাদা হলুদের লাল সবুজের দোকান থেকে তুলে গেতেছি মালা, সুযোগ পেলে দাঁড়িয়ে পাঠাবো হাজার কি আমের নজরানা, তবে একবার দেখা দাও যদি ও গো কামলে ওয়ালা, একবার দেখা দাও যদি ও গো মদিনা ওয়ালা, হাসি মুখে পাঠাবো তোমায় হাজার কি আমের নজরানা, বলো বলো ইয়া রাসূলুল্লাহ, জোরে আরো জোরে ইয়া রাসূলুল্লাহ, নারে তাকবীর। কি হলো আসছে আসছে, ও বাবা আমার দেরি করলে বিপদ হয়ে যাবেন, ও সর্বনাশ করে, তাই বললাম সে 11টা খবর দাও, ও বিপদ হয়ে যাবে গো। আল্লাহ আল্লাহ আকবার, আল্লাহ এখন কি আধা ঘন্টা যাবে, তো তুমি আসলে কেন এখানে? হ্যাঁ তুমি জামাই হয়ে লাট হয়ে গেছো, জামাইটাই মানবো না, একদম মেরে সোজা করে দেবো, ঠিক না বেঠিক? আল্লাহ একবার, আল্লাহ আমার ভাইকে কবুল করেন, বলো না আমিন। আর একটু জোরে হবে না, আর একটু চিল্লে হবে না, পিছনে যারা আছেন তাকবীর দেন, নারে তাকবীর, তাকবীর বলে রে। হরিকতি আমলকি বয়ডা অর্জুন কালমেঘ রজনী বিমাল তুলসী শেখর শান্তি মোসাবি দিলবার একটু বেশি করে খা, তাহলে তাকবীরটা বেশি হবে, ঠিক না বেঠিক? হ্যাঁ তাহলে আরেকবার তাকবীর হবে তো ইনশাআল্লাহ, রাজি আছেন তো? রাজি আছেন তো? মাশাআল্লাহ। মোটামুটি হয়েছে, মোটামুটি হয়েছে, দুই একজনের কাশি লেগেছে, আমরা তাকবীর দিয়েছি দেখো, হ্যাঁ কাশি লেগেছে। ভাই তাকবীর দেন আল্লাহর নামে, আল্লাহর নামে চিল্লালে খুশি হবে কে? আল্লাহ। নবীর নামে কথা বললে খুশি হবে কে? আল্লাহর নাম বললে পৃথিবীর সবাই খুশি হবে, কিন্তু নবীর নাম বললে সবাই খুশি হবে? আল্লাহ হলো ক্যামেরা সব কিছু, আর নবী হলো লেন্স, কে কেমন চেনা যায়, কে কেমন চেনা যায়, কথা বোঝেন না? নবী হলো লেন্স, তোমার রূপ কেমন, লেন্স লাগাবে টোটাল এ টু জেড বলে দেবে, বল না, বলবে হামসে বড়া কই নেই হে, কিন্তু ভিতরে দেখো সব ধরা যাবে। তাহলে আমরা নবীর পক্ষে না বিপক্ষে? নবীর পক্ষে যারা আমার আল্লাহ তাদের পক্ষে, ঠিক না বেঠিক? পক্ষে। তাহলে প্রথম থেকে এই পর্যন্ত আমরা যা বলছিলাম কষ্ট পেয়েছেন নাকি? আমি আমলের কথা বলিনি, আমি ফজিলতের কথা বলতে পারিনি, তবে আমি ঈমানের কথা বলছিলাম। খবরদার খবরদার, যেখানে যাবে আমার নবী হলো পৃথিবীর শ্রেষ্ঠ নেতা, এটা যেন মনে থাকে। তাহলে নবীর সম্মানে আল্লাহ আপনাকেও সম্মান করবে, এটাই হলো শেষ কথা, এটাই হলো শেষ। আল্লাহ চলেন আমি আপনাকে বোঝাতে চেয়েছি, সময়টা একেবারে সংক্ষেপ, আমি আপনার কাছে বিস্তারিত করব না। চলেন একটা বার এগিয়ে যাওয়া যাক, আমরা নামাজ পড়ি, নামাজ পড়ি, নামাজ পড়ি, নামাজ পড়ি। মাশাআল্লাহ ভালো, নামাজ কাজা করা ভালো না খারাপ? হাজী সাহেব কি এখানে আছে? হাজী সাহেব, হাজী সাহেব নেই, কোথায়? ও মাশাআল্লাহ, ফরজ হজে গেছিলেন তো, তাহলে পেটটা বাঁচা গেছে আমার। আর যদি বলতো ওমরায় গেছে, তাহলে আমরা দুই বাপ মার খেতাম, বুঝলেন না? আল্লাহ নবী হাদিস শরীফে বললেন, আফদালুল ইবাদাতি ইবাদাতি সালাত, সবচাইতে বড় ইবাদত হলো নামাজ। দন্তন্নয় আকার, ময় আকার, বুর্গির জ নামাজ, দন্তন্নয়তে নমিম, আকারেতে আমার, ময়তে মাতাকে, আকারেতে আল্লাহর, বুর্গির জয়তে জন্য, নত করিব আমার মাতা কার জন্য?
আল্লাহর জন্য। তাহলে আপনার ঘরে দেখা যায় সবচাইতে বড় ইবাদত হলো নামাজ। আপনার ওজনেই আপনি ওয়াজ করতে পারেন, আপনার ওজনেই ওয়াজ শুনতে পারেন, আপনার ওজনেই আজান দিতে পারেন, আপনার ওজনে কবর জিয়ারত করতে পারেন। তবে এই না সকালবেলা বলবে হুজুর বিনা ওযুতে আজান আর ওয়াজ করতে বলেছে। আমি বলছি না, ওযু যদি না থাকে ওয়াজ করতে পারেন, আপনার ওজনাই ওয়াজ শুনতে পারেন, ওজনাই আপনি কবর জিয়ারত করতে পারেন, ওজনাই ছাগল বকরি দম্মা মহিষ আপনি জবাই করতে পারেন, ওজনাই সেহরি খেতে পারো, ওজনাই ইফতার খেতে পারো, ওজনাই লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করতে পারো, ওজনাই নবীর নামে কলেমা পড়তে পারো, ওজনাই সালামে কিয়াম পড়তে পারো। ওযু যদি না থাকে আল্লাহর কোরআনে হাত না দিয়ে মুখস্থ থাকলে মুখস্থ পড়তে পারো। কিন্তু হানাফি মাযহাবের মাসলা হলো ওযু আছে, যদি সন্দেহ হয় সন্দেহযুক্ত নিয়ে ওযু নিয়ে নামাজ পড়া চলবে না। আপনাদের পশ্চিম হলো কোন দিকে? এই দিকে। এবার বলেন পশ্চিম দিকে পা দেওয়া ভালো না খারাপ? বিপদ আছে বড় ভাই, খারাপ বললে বিপদ আছে। আপনারা পশ্চিম দিকে নামাজের জন্য দাঁড়ান, দোনো আরজুলাকুম দুটো পা যখন দাঁড়িয়ে দাও কেবলামুখী থাকে না চিতিং ফাঁক? কেবলামুখী পা কোন মুখো? এক মুখে দুই রকম কথা। একটু আগে বললো কেবলার দিকে পা দেওয়া চলবে না, এখন বলছে কেবলামুখী হওয়া। কারণ আছে আপনি আল্লাহর কাবার দিকে ইস্তেঞ্জা প্রসাব করতে পারবেন না, আল্লাহর কাবার দিকে থুতু ফেলতে পারবেন না, আল্লাহর কাবার দিকে কপ কোনো থুতুর ছিপ আপনি ফেলতে পারবেন না। যদি অলসতার কারণে হয়ে যায় আল্লাহর কাছে আপনাকে ক্ষমা চাইতে হবে। কিন্তু সবচাইতে মজার বিষয় হলো আল্লাহর কাবার দিকে ইচ্ছা করে কেউ যদি থুতু ফেলে, বশিরাত হুজুর কলেমাতুল কুফর কিতাবে বলেছে ওই ব্যক্তিটা বেঈমান আর কাফের হয়ে যাবে। তাহলে লক্ষ্য করে দেখা যায় আপনি দাঁড়িয়ে নামাজ পড়তে পারলেন না, আপনি বসে বসে নামাজ পড়ো। বসে যদি পা গুটিয়ে নামাজ পড়েন, পায়ের যদি যন্ত্রণা বেশি হয় আপনি পাটা লম্বা করে দিয়ে নামাজ পড়ো। পিছনে দুই একটা বালি দিয়ে হালকা করে একটু উঁচু হও। সেজদা দিতে গেলে যদি কষ্ট হয় ইশারা সেজদা দাও। উজু করলে যদি সমস্যা হয় তায়াম্মুম করে নাও। টাকা নেই হজ করো না, টাকা নেই যাকাত দিও না, টাকা নেই ফিতরা দিও না, টাকা নেই কোরবানি দিও না। মরণের যদি 5 মিনিট বাকি থাকে ইশারা ইঙ্গিতে আল্লাহর নামে সেজদা দিয়ে আল্লাহকে বুঝিয়ে দাও, আল্লাহ আমি যে আপনার গোলাম, এটাই হলো তার প্রমাণ। কিন্তু এত বড় ইবাদত হাজী সাহেব বলতে পারবে এখানে এক রাকাত নামাজ পড়লে 27 গুণ সওয়াব, মক্কা শরীফে একটা খতম করলে 1 লক্ষ খতমের সওয়াব, এক রাকাত নামাজ পড়লে 1 লক্ষ রাকাতের সওয়াব। সেই মক্কা শরীফে আরাফাতের ময়দানে মাগরিবের নামাজ হাজী সাহেবরা কাজা করেছে। হাজী সাহেব কাজা করে এসেছে, তার কারণ নবী ওখানে আরাফাতের ময়দানে ইয়া রাফি ও ইয়া দাইহি আমার আপনার জন্য কাঁদতে 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 মাগরিবের নামাজ মাথার উপর দিয়ে চলে গেছে। আল্লাহকে বলছে আল্লাহ দিনের বেলা নামাজের কথা বলি আর সন্ধ্যা হলে আমি যে ফাঁকিবাজের মতো নামাজ কাজা করি, এটা কেমন ব্যাপার? আমার আল্লাহ বললেন তাম পৃথিবীর ঈসা মুসা দাউদ শোয়েব জাকারিয়া লোত ইব্রাহিম আমি যা বলবো ওরা তা শুনবে। মুহাম্মদ তুমি যে বলবে আমি আল্লাহ সেটাই করে দেব। নবী আমার মাগরিবের নামাজ কাজা করেছে। হাজী সাহেবরা যারা চলে যাবে, মফিজুল হুজুর সুন্দরবন সন্দেশখালী থানা থেকে এসে উনি বলেছেন 1 রাকাত নামাজ পড়লে 1 লক্ষ রাকাতে সওয়াব পাওয়া যায়। তাহলে আমরা কেন এখানে কাজা করব? 4.5 লক্ষ টাকা খরচা করে 8,500 কিলোমিটার রাস্তা দূরে এসেছি, আমরা নামাজ পড়ব। তুমি যদি নামাজ পড়ো 26 নম্বর পারা, সূরার নাম সূরা হুজরাত, আমার আল্লাহর কোরআন জানিয়ে দিয়েছেন আনতা হাবাতা আমালুকুম, তোমার ব্যবহার, তোমার ইবাদত, তোমার জিকির নবীর ঊর্ধ্বে যদি যায় তোমার ঈমান আমল আমি আল্লাহ ধ্বংস করব। নবী নামাজ পড়িনি, তুমি যদি নামাজ পড়ো তাহলে নবীর চাইতে আল্লাহর কাছে তুমি ভালো হতে চাও, ওখানে পড়া চলবে না। নবীর দিকে তাকিয়ে ওখানে নামাজ কাজা করা আল্লাহ ওয়াজিব করে দিয়েছে। তাহলে নামাজ হলো আল্লাহর ইবাদত, নবীকে রাজি করার জন্য কাজা করাটাই হলো আল্লাহর ওয়াজিব। আরেকটু জোরে
তাহলে নামাজের অপেক্ষায় নবীকে ভালোবাসতে হবে, তামাম পৃথিবীর অপেক্ষায় নবীকে ভালোবাসতে হবে। গুটি কতক বলি মিওয়ালে দিঘি ওয়ালা দিঘি, তোমার ছেলে মেয়ের অপেক্ষায়, আনফুসাকুম তোমার জীবন জৈবনের অপেক্ষায়, আমওয়ালাকুম তোমার টাকা পয়সার অপেক্ষায়। যতদিন না পর্যন্ত নবীকে সবচেয়ে বেশি ভালোবাসা না দিতে পারবে, লা ইউমিনুন তুমি ইমানদার হতে পারবে। আর তুমি বেরামতে পড়েছো মোহাম্মদ রাসূলুল্লাহ বলে দিয়েছো, এখন বাড়িকে চিন্তা করো আমার আছে না গেছে। হুজুরকে ডেকে নিয়ে এসো, কি মুসিবত, 1.5 ঘন্টা রাস্তা আমি 1 ঘন্টা যাবো কি করে? হ্যাঁ আরে ভাই পিছনে লাগ ঠেলে রাখো, টেন রাখো, দিনকাল ভালো না, টেন রাখো। ওরে সর্বনাশ। দাওয়াতটা নিয়েছিলাম তো ভাই আমাকে একটু মিস্টেক করে ফেলেছিল কমিটি ভাইরা, মানে 9টা থেকে 11টা, ওখানে ছিল 12টা থেকে 1টা শেষ। কিন্তু টাইমটা স্টার দেখে বললাম ভাই এ তো হবে না, হয় এটা থাকবে না ওটা থাকবে, তবে ওটা আমার প্রথম দাওয়াত দেবো, ওখানে যাবো, তাহলে এখন ঢুকবো না, কারণ আমি কথা শুনবো না, রাব গাড়ি চালাবো না। আমি ভাই অত টেনশন নিতে পারিনি ভাই, বুঝলেন না? যাবো আরামসে, আসবো আরামসে, খেঁচাখেঁচি ঠেলাঠেলি ওসব চলবে না, বুঝলেন না? ওই জন্য হিসাব করে বললাম ভাই তুলবেন, তাই 9:30টায় উঠেছি। ইনি বক্তব্য দিয়ে দিতে তিনি 9:45 ছেড়েছে, কথা বুঝতে পেরেছেন? মানে যে ধরে সে কুচে পড়ে ধরে, হাঁটতে চায় না, কোথায় এরকমই। যাই হোক, আল্লাহ আমাদের সকলকে বোঝার তৌফিক দান, বলেন আমিন। আর একটু জোরে হবে না আমিন? তাহলে একবার হাত তুলে আর একবার তাকবীর হবে না? তাহলে আর একটা ছোট করে গজল হবে তো ইনশাআল্লাহ। একটু হাত তুলে দেখেন আল্লাহকে, নারে তাকবীর। হাত ওঠিনি, নারে তাকবীর। মোটামুটি গরম আছে হাজী সাহেব, কে সে কি অবস্থা করতে, দেখো এত কাশি লাগতেছে কেন? মাশাআল্লাহ। তাহলে আর একটা ছোট করে ভাই আসা পর্যন্ত গজল বলি, একদম বলা হোক ছোট করে। নবীর বাড়ি, হাজী সাহেবের কথা বলছিলাম না, আমার নবীর বাড়ি কোথায়? মক্কা তো মদিনা, দুটোই বলতে পারবে, কিন্তু শেষ স্থান হলো মদিনা শরীফ, তাই না? আজকের কি বারে? শনিবার, শুক্রবার চলে গেছে। শুক্রবারের অপেক্ষায় সোমবার আমাদের কাছে উচ্চ দামি, কেন শুক্রবারে ইবাদতের কথা বলা হয়েছে, শুক্রবারে হাজার নবীরা এসেছে, শুক্রবারে লক্ষ লক্ষ কোটি কোটি নবীদের দোয়া কবুল হয়েছে। শুক্রবারে এত মর্যাদা যদি থাকতো, আমার নবীকে শুক্রবারে কেন পাঠায়নি, সোমবারে কেন পাঠালো? ওটা হলো কমার্শিয়াল, সব মালপত্র এক জায়গায় তুলে ছেড়ে দিয়েছে, আর আমার নবী হলো অফিসিয়াল। যদি বলো সুবহানাল্লাহ। এটা বলার সময় নেই, আল্লাহ যদি চায় আবার ইনশাআল্লাহ দেখা হবে। কোনটা সারবো, কম্বল ছিঁড়ে গেছে, ওগরতলা শেষ হয়নি, কথা ঠিক না বেঠিক? তাই নবীর বাড়ি যাবো, পাগল সাজিয়ে হবে না? হবে তো? বুড়িমা হবে তো নবীর বাড়ি যাবো পাগল সাজিয়ে হবে না? বলো নবীর বাড়ি যাবো পাগল সাজিয়া, বলো নবীর বাড়ি যাবো পাগল সাজিয়া। হ্যাঁ বলো মাশাআল্লাহ, বলো নবীর বাড়ি যাবো। বাহ, আল্লাহু আকবার। রাহমাতাল লিল আলামিন বলছেন কোরআনে আল্লাহ, শাফায়াতের মালিক তুমি, হাদিসে ঘোষণা রয়, শাফায়াত করিও তুমি মোদের লাগিয়া, নবীর বাড়ি যাব পাগল সাজিয়া, জোরে নবীর বাড়ি যাব। বাহ, মাহালিমা তোমায় নিয়ে বুকের দুধ খাওয়াইতে যায়, ডান দিকের দুধ খাইলেন নবী, বলছেন মায়ে হালিমায়, বাম দিকের দুধ খায় নাই নবী, আর এক ভাইয়ের লাগিয়া নবীর বাড়ি যাব। বাহ, আর জোরে নবীর বাড়ি যাব। মাহালিমা তোমায় নিয়ে বড় খুশি হয়ে যায়, জীর্ণ শীর্ণ গাধা মায়ের শক্তিশালী হয়ে যায়, তোমায় নিয়ে সবার আগে যায় যে দৌড়াইয়া, নবীর বাড়ি যাব। আর জোরে নবীর বাড়ি যাব পাগল সাজিয়া, নারে তাকবীর, রাগ হচ্ছে না? হয় না? রাগ হয় না? কি রাম বলেন রাগ হয় না?
রাগ হবে তো, রেগে বলে মধ্যাহ্ন জোরে জোরে তকবির দেবো না তো কখনো রাগ হয় না? বলে যা বলে হুজুর বলুক। শোনো, একটা ট্রেন যদি 10 গতিতে ছোটে, আপনি যদি ট্রেনে উঠতে চান আপনাকেও 5 গতিতে ছুটে রড ধরতে হবে। আর যদি বলে রেগে বলে মধ্যাহ্ন ট্রেনের রড ধরবো না, কখনো কামড়া যাবে না, তোলায় জায়গা মতো যাবে, ঠিক না বেঠিক? তাই না? তাহলে আমি যত গতিতে ছুটতি, আমার শ্রোতা ভাইরা, বড় ভাইরা, মুরব্বী, দাদু ভাই, নানু ভাই যারা আছো, আমরাও একটু হাফ গতিতে ছুটলে কি হবে, সম্পর্ক কুয়াশায় যার সেই লাইট দিয়ে আলাদা চলে যাবে, তাই কারোর সঙ্গে টক্কর লাগবে না। তাহলে আর একবার তাকবীর দেন, নারে তাকবীর। ওই দেখ ফের ভুল করেছে, ও ফের ভুল করেছে, ওর মাথায় গেছে, ওর মাথায় কাজ করে না, বুঝেন না? রোজার সময়, কুরবানির সময় আমরা কুরবানি দেই তো, কুরবানি দেই, তা দোতলার উপরে দাঁড়িয়ে আছি, আব্বাজি গরু নিয়ে ঘাস খাওয়াচ্ছে উঠোনের পাশে। তা জোহরে আজান দিয়েছে, বললাম আব্বাজি ইমাম সাহেব জোহরে আজান দিয়েছে, নামাজ পড়তে হবে, তাড়াতাড়ি নেন। বলে ভাই বলিস নি, গরুর অবস্থা খুব খারাপ। ছেলেরা ভাই বলে ফেলেস। মারে বললাম মা, আব্বাজি তো আমার ভাই বলে ফেলেছ। বলে তাই? বলে হ্যাঁ। কি গো, ছেলেরা নাকি ভাই বলে ফেলেছো? বলে আর বলিস নি মা, মাঝে মাঝে হয়ে যায়। মানে মাথায় কাজ না হলে এমনই হয় না, হয় না, এমনই হয়ে যায়। টেনশন হলে ইমাম সাহেব হুজুর নামাজ পড়াচ্ছে, সূরা ফাতিহা পড়ছে, যা সূরা ফাতিহা কয়েক হাজার হাজার লাখ লাখ বার পড়া হয়েছে, মালিক ইয়াউমিদ্দিনের কাছে গিয়ে আটকে গেছে, আর এগোয় না। আবার পিছন থেকে লোকমা দিয়ে ঠেলন দিল, আবার ইমাম সাহেব শুরু করলো। এমনই হয় না, হয় না? আমার নবী বলেছেন, আমি একবার এরকম দাঁড়িয়ে গিয়েছিলাম ইচ্ছা করে, আমার তো ভুল নেই, নবীর কোনো ত্রুটি নেই, মার্জন করে আমার আল্লাহ পাক মুক্ত করেছেন। আমার নবী বললেন, এটা তোমাদের শিক্ষা দিয়ে গেলাম, কারোর যদি সমস্যা হয় পিছন থেকে লোকমা দিতে পারবে, যাতে ইবাদতের ঘাটতি না হয়। বলুন সুবহানাল্লাহ। আমার নবী ফার্স্টে এসেছিলেন না লাস্টে এসেছিলেন? লাস্টে। ওই দেখো, লাও দুজন ঝগড়া করো, ফার্স্টে না লাস্টে? ওই লাইট ছিল না, আজ থেকে 20 বছর আগে লাইট ছিল না, প্রথম যে ব্যাটারি দেওয়া হয়েছে, তারপরে একটা দুটো তিনটে চারটে লাখ লাখ ব্যাটারি দেওয়া হয়েছে, কিন্তু বার হবার সময় যিনি প্রথম গিয়েছিল শত লাস্টে বার হবে না শত ফার্স্টে? শত লাস্টে। আমার নবী এসেছেন সর্বপ্রথম, কিন্তু নবীদের সিরিয়ালে বার হতে হতে শত লাস্টে। আমার নবী হলো ফার্স্ট, আমার নবী হলো লাস্ট। একটু জোরে বলেন, বোঝেন না? সেই জন্য বলছি, আমার নবীকে ছাড়া জীবনে আপনি আল্লাহকে খুশি করতে পারবেন না, 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 না। তবে একটাই কথা বলছি, আমার প্রতি রাগ করবেন, যা করেন ভিন্ন ব্যাপার। আমি আজকের নবীকে চেনাতে এসেছিলাম। আলেমের কাছে গেলে বক্তব্য পাওয়া যায়, মুফতির কাছে গেলে ফতোয়া পাওয়া যায়, কারি সাহেবের কাছে গেলে কেরাত কণ্ঠ করে তেলাওয়াত করা শিখতে পাওয়া যায়। যারা আল্লাহ আর নবী হাসিল করেছে তাদের কাছে গেলে আল্লাহ আর নবী পাওয়া যায়। তাই আমরা পীর মাশায়েখকে ভালোবাসি শুধু আল্লাহ আর নবীকে পাওয়ার জন্য। পীর মাশায়েখের কাছে যাই শুধু ইসলামের সঠিক নিয়ম জানার জন্য। আমরা তাদেরকে নবী বলিনি, তাদেরকে আল্লাহ বলিনি, তারা জান্নাতে হাত ধরে নিয়ে যাবে এ কথা আমরা কখনো বলিনি। তাদেরকে ভালোবাসি, তাদের ভালোবেসে আল্লাহ আর নবীকে মানে খুশি করার জন্য, হাসিল করার জন্য ভালোবাসি। কথা ঠিক না বে ঠিক? ওই জন্য বলছি, কে কি ফতোয়া দেবে, কে কি করবে না করবে, ভাই ও ফতোয়া আমার ছোটোবেলা তখন আতরের গ্যাস কাটিনো ফতোয়া আমি শুনেছি, বুঝলেন না? একজন জিজ্ঞেস করছে, হুজুর তসবি পড়বো, তসবিটা সামনের দিকে ফেলবো না কোলের দিকে টানবো? লাউ ঠেলা, সামনের দিকে ফেলবো না কোলের দিকে টানবো? কি মুসিবত বলেন তিনি। আমি বললাম, ভাই তসবি গুনবেন, রসুলের জামানা তসবি ছিল না, এটাকে যদি বলে ভুল বলে, তার কারণ হলো তসবি অবশ্যই ভালো, অবশ্যই ভালো, কিন্তু এতটুকু খেয়াল রাখবেন, হজরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি নেড়ি নেড়ি গেড়ি গেড়ি পাথরগুলো ছিদ্র করে 1000 তসবি গুনেছিলেন। আর ঘুমানোর পূর্বে তিনি একবার করে কলেমা শরীফ পড়তেন, একবার করে তিনি টেনে রাখতেন, এটাই ছিল। তাই ওখান থেকে কিয়াস করে যদি ওমর ফারুক হুজুর এই জামানা বেঁচে থাকতেন, নিশ্চয়ই তিনি অত বড় তসবি ব্যবহার না করে ছোট ছোট জানার তসবি ব্যবহার করতেন। কথা ঠিক না ভাই ঠিক? আসি সংক্ষেপে, অনেকটা হয়ে গেছে। মশা ভাই কোথায় ভাই? আমার 40-45 হয়ে যাচ্ছে ভাই, আমি তো খুব ব্যস্ত। সময় না থাকলে কোনো ব্যাপার ছিল না, আমি 3 জনের বক্তব্য একলা খেলো ভালো কথা, বুঝতে পেরেছেন? কিন্তু আমি খুব ব্যস্ত, আমি এরকম পরিবেশে থাকতে চাইনি, বুঝলেন না? হয়তো আপনারা কষ্ট পাচ্ছেন, হুজুর এত ব্যস্ত দেখাচ্ছে কেন? ভাই কিছু করার নেই ভাই, আপনাদের মতো কমিটি ভাই তারাও আছে, তাদেরও সমস্যা হবে। ফোন যাচ্ছে গো, তুত করে, এটা এখনো যায়নি। মাইকের আওয়াজ শুনতে পাচ্ছ ভাই, ওকে একটু নিয়ে এসো, বুঝলেন না? একটু নিয়ে এসো, বেশি দেরি করলে এবার আমার নামতে বাধ্য হয়ে যাবে। কেন? কাউকে খুশি করতে গিয়ে কাউকে কাঁদাতে পারবো না,
ভালো লাগে আসবো, ভালো না লাগে আসবো না, তবে কাউকে উপরে তুলবার কাউকে নিচে লাভো এর দুমুখো হতে পারবো না। ইস্তেকামাত হবে হবে, এত এত অত অত, পরিষ্কার পরিচ্ছন্নতা, জড়তার ভিতরে চলবে না। আর যে মোনাফেক হয় একজনকে খুশি করে আর একজনকে ফেসে যায়, চলবে না ভাই, স্পষ্ট। ওই জন্য বলেছি এসেছিলাম আগে, যদি আরো আগে তুলতো কোনো সমস্যা ছিল না, বুঝলেন না। আল্লাহ আমাদের সকলকে কবুল করেন। দুরূদ শরীফ আল্লাহুম্মা। হুজুর কোথায়? এ আমার সর্বনাশ করাবে। আরে খাবে, এসে তো ঘুমাচ্ছে, তো খাবে তো, দেরি করে কে করবে? তুই ফের উঠেছিস, তুই বস, মানে বস, ফাঁকি বাজ। ও পাগল করে দিলে সারাক্ষণ আমার। না না না, শোনো শোনো, মাল বেশি দিয়ে এলো না, 15 মিনিট বেশি হয়ে গেছে দুষ্টি ভাই, ইনশাল্লাহ হবে, অনেকক্ষণ হয়ে গেছে। মাসা হুজুর আসছে নাকি? আসছে তো, তোর কথা বিশ্বাস হয় না কেন? তুই সুবহানাল্লাহ জায়গায় ইনশাল্লাহ বলা লোক, সুবহানাল্লাহ বলার জায়গায় ইনশাল্লাহ বলা লোক, নারায়ে তাকবীর বলার জায়গায় ও আবার নারায়ে তাকবীর চালান লোক। কত বোঝেন না? জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ। শোন লাগো, আল্লাহুম্মা। আসছে, জলদি করো, জলদি করো।